এশিয়া কাপ রাইজিং স্টার্সের সুপার ওভারের নাটকীয় ম্যাচে ভারত এ দলকে হারিয়ে ফাইনালের পথ নিশ্চিত করেছে বাংলাদেশ এ দল। বাংলাদেশের করা 194 রানের জবাবে সমান 194 রান করে থামে ভারত। পরে সুপার ওভারে ওয়াইডের কল্যাণে যেতে লাল সবুজের দল। এদিন টসে হেরে ব্যাট করতে নেমে 26 রান করে ফেরেন বাংলাদেশের জিসান আলম। 65 রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়েন হাবিবুর রহমান সোহান। শেষ দিকে মেহরাবের 18 বলে অপরাজিত 48 রানে 6 উইকেট হারিয়ে 194 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 66 রানে 2 উইকেট হারায় ভারত। 38 রানে বৈভব আর প্রিয়াংশ ফেরেন 44 রানে। আবু হায়দারের দ্বিতীয় শিকার 33 রান করা জিতেশ শর্মা। নির্ধারিত ওভার শেষে 6 উইকেট হারিয়ে সমান 194 রানে থামে বাংলাদেশ। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে আগে ব্যাট করতে নেমে রিপন মণ্ডলের প্রথম 2 বলেই আউট ভারতের 2 ব্যাটসম্যান। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন 1 রান, কিন্তু ব্যাট করতে নেমেই ক্যাচ দিয়ে সাজঘরের পথে হাঁটেন ইয়াসির আলী। পরের বল ওয়াইড হলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ এ দল। রাইজিং এশিয়া কাপের এই প্রথম সেমিফাইনাল ম্যাচটা প্রত্যেকটা পরতেই নাটকীয়তায় ভরপুর ছিল। বাংলাদেশের কিছু শিশুসুলভ ভুল যেগুলো সবসময়ই প্রশ্নের জন্ম দিবে, আর সুপার ওভারে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতা। মূল ম্যাচের দ্বিতীয় ইনিংস থেকে শুরু করে সুপার ওভারের লাস্ট বল পর্যন্ত প্রত্যেকটা পরতেই নাটকীয়তায় ভরপুর ছিল এই ম্যাচটা। আর তাই তো এমন ম্যাচ নিয়ে আলোচনা সমালোচনা চলছে গোটা বিশ্ব জুড়েই, যেখানে কেউ আবার বাংলাদেশকে ফাইনালের জন্য অভিনন্দন জানাচ্ছে, আবার ভারতকেই জেতানোর জন্য উঠে পড়ে লেগেছিল এই ম্যাচে। কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা সেই সুযোগটা লুফে নিতে পারেনি। আর এমনটাই ভাবছে ভারতের বেশ কিছু ক্রিকেট ভক্তরা, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভারতীয়রা বিসিসিআই এবং প্লেয়ারদের ধুয়ে দিচ্ছেন। আবার কিছু ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশকে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছে। এই যেমন ভারতের প্রথম সারির একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ট্রেকার, তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সুপার ওভারের পরের একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে তার ক্যাপশনে লিখেছে, বাংলাদেশ এ দল সুপার 4-এ জিতে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। 2025 সালের রাইজিং স্টার্স পুরুষদের এশিয়া কাপে তারা ভারত এ দলকে হারিয়েছে। আরেকটি পোস্টে তারা লিখেছে, শেষ বলে ব্রেন ফ্যাডের পর সুপার ওভারে বাংলাদেশ এ তাদের মনোবল ধরে রেখেছে। ফাইনালে তারা পাকিস্তান এ অথবা শ্রীলঙ্কা এ দলের মুখোমুখি হবে। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যেই ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের প্রতিপক্ষ হিসাবে ফাইনালে পাকিস্তান শাইন্স নাম লিখিয়েছে। তবে ভারতীয় এই সংবাদ মাধ্যমটি রিপন মণ্ডলকে প্রথম সেমিফাইনালের হিরো হিসাবে আখ্যায়িত করেছে। তারা রিপন মণ্ডলের একটি ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছে, বাংলাদেশ হিরো অব দ্য গেম রিপন মণ্ডল। রিপন মণ্ডলকে প্রশংসায় ভাসিয়ে তারা আরও একটা পোস্টে লিখেছে, সুপার ওভারে একটিও রান দেননি ভারত এ এর বিপক্ষে সেমিফাইনালে রিপন মণ্ডল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন। এছাড়াও গতকালকের ম্যাচের সুপার ওভারকে তারা ড্রামাটিক সুপার ওভার বলে আখ্যায়িত করে একটি পোস্টে লিখেছে, নাটকীয় সুপার ওভারে ভারত এ দল হেরে গেল, বাংলাদেশ এ দল জয় ছিনিয়ে নিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে উঠল। এছাড়াও শেষ বলে আকবর আলীর শিশুসুলভ আচরণকে এক ভারতীয় স্টুপিডিটি হিসাবে আখ্যায়িত করেছে, যেখানে বলিউড ভেঞ্চু নামে সেই অ্যাকাউন্ট থেকে এক্সে পোস্ট করে লেখা হয়েছে, কি অসাধারণ ক্রিকেট ম্যাচ, ভারত বনাম বাংলাদেশ এশিয়া কাপের খেলায় বাংলাদেশ এ দলের শেষ বলের এমন বোকামির কারণেই সুপার ওভারে ম্যাচটা গড়িয়েছে। আপনাদের সবাইকে আরও জানিয়ে রাখতে চাই, রাইজিং এশিয়া কাপে ভারতের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলা বেশ কিছু তারকা ক্রিকেটারও খেলেছেন, যেখানে বৈভব সূর্যবংশী, আশুতোষ শর্মা এবং জিতেশ শর্মাকে ইন্ডিকেট করে কুমার সুধা নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভারতের জন্য করুণা দেখিয়ে একটি পোস্ট করেছে। সেখানে তিনি লিখেছেন, ইন্ডিয়া এ বনাম বাংলাদেশ এর খেলা দেখছিলাম, করুণা হচ্ছে,
ভারতের জন্য এতটাই করুণ খেলা, এই সকল তথাকথিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল সুপারস্টাররা ব্যর্থ হয়েছে এবং সুপার ওভারে তারা জিতেশ এবং আশুতোষের সাথে এক রানও করতে পারেনি। এটা সত্যিই তাদের ক্ষমতা নিয়ে আমার মনে প্রশ্ন তোলে। খুবই বাজে ক্রিকেট। সিরাজিত নামের একজন লিখেছে, ইন্ডিয়া এ ভার্সেস বাংলাদেশে। স্পোর্টস সেটার নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ইন্ডিয়া বনাম বাংলাদেশ এই ম্যাচে কে সবচেয়ে খারাপ খেলতে পারে অথবা দুই হাত দিয়ে অন্য দলকে ম্যাচ উপহার দিতে পারে, অ্যান্ড ফিটিংলি ওন বাই বাংলাদেশ ডিউ টু হোয়াইট FFS। রাজেশ নায়ার নামের আরেকজন ভারতীয় লিখেছে, যখন তুমি কেবল তোমার ভাবমূর্তিকে ন্যায্যতা দেওয়ার জন্য ব্যাট করো তখন এমনটা ঘটে। খেলার প্রতি কোনো সচেতনতা নেই, মনের উপস্থিতি নেই, এমনকি বোলিংয়েও। ডেথ ওভারে বাংলাদেশ কোন লেন্থে বল করছিল এবং ইন্ডিয়া বলাররা কোথায় কি করছিল তা দেখুন। বাংলাদেশ হারার জন্য সব কিছু করেছিল, কিন্তু আমাদের দল লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এছাড়াও এই ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট ভক্তরা। কেউ কেউ তো এটাকে গুরুতর অপরাধ হিসেবেই মনে করছে। তেমনই এক ক্রিকেট ভক্ত তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছে, ভারত বনাম বাংলাদেশ রাইজিং এশিয়া কাপের সেমিফাইনাল দেখছিলাম। এটি একটি সুপার ওভার, কিন্তু এখান থেকে কিছু জিনিস স্পষ্ট হওয়া উচিত। বৈভব সূর্যবংশী ছাড়া আর কেউই ভারতে খেলার যোগ্য নয়। পাকিস্তান এবং বাংলাদেশের কাছে হেরে যাওয়া এটি ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুতর অপরাধ। খুবই বাজে দল। টুকটুক একাডেমি নামের একটি অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে মাইটি বাংলাদেশ নামে আখ্যায়িত করা হয়েছে। সেই অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় লেখা হয়েছে, ইন্ডিয়া বনাম বাংলাদেশে। বাংলাদেশ 194 রান করে ভারতের বিপক্ষে। ভারত তাড়া করতে ব্যর্থ হওয়ায় ম্যাচটি সুপার ওভারে গড়িয়ে যায়। তারপর সুপার ওভারে ভারত 0 রান করে। মাইটি বাংলাদেশ এর বিপক্ষে ভারত কেমন অ্যাশেজ খেলছিল। এমন ম্যাচে ভারত হারায়। ঋষভ মেহতা নামের এক ভক্ত তো রেগে আগুন। ম্যাচটাকে গলি ক্রিকেট হিসেবে আখ্যায়িত করে লিখেছে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ইজ হট পে গালি ক্রিকেট লুকস লাইক। দিলজিৎ নামের একজন লিখেছে, বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনাল ম্যাচ। क्या हाय मैच था भाई। लास्ट বলে ইন্ডিয়ার 4 রান দরকার ছিল। ফিল্ডারও বেশ সাবলীল ভাবেই বলটা থ্রো করে, কিন্তু কিপার উইকেটে থ্রো করার চক্করে 3 রান দিয়ে দেয়। বাংলাদেশ সুপার ওভার জিতেছে। ভারত 2 বলের মধ্যে 2টি উইকেট হারিয়েছে, কিন্তু তারপরেও বাংলাদেশের প্রথম বলেই উইকেট গেল। দ্বিতীয় বলে স্ট্যাম্পিং হতে পারত, কিন্তু ওয়াইড হলো। অনেক নাটকীয় মজার ম্যাচ ছিল। কারমা নামের একজন লিখেছে, ইন্ডিয়া বনাম বাংলাদেশ এর মধ্যে ম্যাচটি নিঃসন্দেহে ইতিহাসের সবচেয়ে পাগলাটে ক্রিকেট ম্যাচগুলোর মধ্যে একটি। আরেক ভারতীয় লিখেছে, সেমিফাইনালে সুপার ওভারে বাংলাদেশ এর কাছে ইন্ডিয়া হেরেছে। এভাবেই আজ মেনুতে জিতেশের চাটনি।